আচ্ছা, ধরুন আপনি দেখলেন যে কর্মী কার্যকলাপগুলি সঠিক পদ্ধতি মেনে করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? এরকম কিছু দেখলে আমি কর্মীকে কাজটা প্রদর্শন করে দেখাবো। কর্মী যদি প্রশিক্ষণপ্রাপ্ত না হয় তাহলে আরও কয়েকজন কর্মীকে নিয়ে ছোট কোনো কর্মশালা আয়োজন, যেমন ধরুন আমাদের যখন সেক্টর মিটিং হয় তখন কর্মশালা আয়োজন করে তাদেরকে এই বিষয়ে জানিয়ে দেব। বেশ, একদম ঠিক বলেছেন। আচ্ছা, যদি দেখেন যে শিশুরা ওয়ার্কবুক ব্যবহার করছে না, তাহলে আপনাদের কি করণীয়? এক্ষেত্রে আমরা কর্মীকে জিজ্ঞেস করতে পারি যে তিনি ওয়ার্কবুক পেয়েছেন কিনা। না পেয়ে থাকলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি ব্যবস্থা করা যেতে পারে। ওয়ার্কবুক থাকা সত্ত্বেও কর্মী ব্যবহার না করলে তাকে মূল্যায়নপত্র হিসেবে ওয়ার্কবুকের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। একদম ঠিক বলেছেন। স্বাধীন খেলার কোণ যদি সাজানো না থাকে, তাহলে একইভাবে কেন্দ্রের উপকরণ উপলব্ধ আছে কিনা দেখতে হবে। উপলব্ধ থাকা সত্ত্বেও শিশুরা নষ্ট করবে এই ভেবে কর্মী সেগুলি যদি না বের করে থাকেন, আপনাকে বুঝিয়ে বলতে হবে যে কেমনভাবে অন্যান্য কেন্দ্রে শিশুরা সঠিক নিয়ম মেনে স্বাধীন খেলায় যোগ দেয় এবং তারা কেউ এই সব খেলনা বাড়ি নিয়ে যায় না বা নষ্ট করে না। কখনো কখনো সঠিক অনুপ্রেরণার অভাবে কর্মী কাজগুলি সঠিকভাবে করতে পারেন না। এখানে তিরস্কারের পরিবর্তে আপনি আরও বেশি সহায়তা প্রদান করে তাকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করতে পারলে তা কার্যকর হবে। প্রয়োজন হলে আপনাকে কিছু অ্যাক্টিভিটি প্রদর্শন করে দেখাতে হবে এবং কিছু সমাধান প্রদান করতে হবে। যদি দেখেন কিছুই ঠিকমতো হচ্ছে না, শুধুমাত্র কর্মীকে দোষারোপ না করে কর্মীকে উপযুক্ত সহায়তা প্রদান করে সেগুলির সমাধান করার চেষ্টা করতে হবে। কর্মীর ত্রুটি খুঁজে বের করা বা দোষ দেওয়া কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে না, বরং সঠিক নির্দেশিকা তাদের কর্মদক্ষতা উন্নত করতে সাহায্য করবে। যদি আপনি লক্ষ্য করেন যে কোনো বিষয়ে ধারণাগত সংশয়ের জন্য কর্মী সঠিকভাবে অ্যাক্টিভিটি করতে পারছেন না, সেক্ষেত্রে একটি ওয়ার্কশপ আয়োজন করতে পারেন। একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এমন 4-5 জন কর্মীকে নিয়ে ছোট করে ওয়ার্কশপের আকারে বিষয়গুলির ওপর একটি ট্রেনিং দিতে পারেন, অথবা মাসিক সেক্টর মিটিংয়ে বিষয়গুলি নিয়ে আলোচনার মাধ্যমেও তাদের ধারণাগুলি স্পষ্ট করা যেতে পারে। আপনি বলতে পারেন, পরের বার যখন আমি একটি কেন্দ্র পরিদর্শন করতে আসব, আমি দেখতে চাই যে আপনার কেন্দ্রে এই সব ঠিক করে হচ্ছে। এখন আমি আপনাদের সাথে 2টি কেস স্টাডি শেয়ার করছি, যেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে একজন সুপারভাইজার আরও ভালো পরিষেবা দিতে সাহায্য করার জন্য টুলটি ব্যবহার করছেন। সীমা একজন সুপারভাইজার। পরিদর্শনের সময় যখন তিনি একটি কেন্দ্রে প্রবেশ করেন, তিনি দেখতে পান যে কেন্দ্রের শিশুদের জন্য কোনো অ্যাক্টিভিটির কর্নার সাজানো হয়নি। সেখানকার কর্মী রচনা কিছু ফর্ম পূরণে ব্যস্ত এবং শিশুরা কেন্দ্রের চারপাশে দৌড়াদৌড়ি করছে, প্রচুর কোলাহল করছে। সীমা রচনাকে কিছু না বলে শুধু এই পরিস্থিতিটি সামলে নিলেন। তিনি খঞ্জনি বাজিয়ে সব শিশুদের গোল হয়ে বসতে বলেন এবং তিনি নিজে তাদের সাথে বসেন। এরপর তিনি শিশুদের কিছু ছড়া গান গেয়ে শোনান এবং একটি গল্প বলেন। শিশুরা যখন বেশ স্থির ও শান্ত হয়ে গেল, তখন তিনি অঙ্গনওয়াড়ির সহকারীকে তাদের বাইরের খেলার জন্য নিয়ে যেতে বলেন। সীমা জানতেন যে কেন্দ্রে একটি পিএসি কিট আছে, কিন্তু এটি রচনা ব্যবহার করেননি। তিনি তাকে কিটটি বের করতে বলেন এবং সঠিকভাবে 4টি অ্যাক্টিভিটি কর্নার সাজিয়ে নিতে বলেন। রচনা বলেন তার ভয় করছিল যে শিশুরা কিটের জিনিসপত্র ভেঙে ফেলবে বা তাদের বাড়ি নিয়ে চলে যাবে।
সেই জন্যই তিনি সেগুলি তুলে রেখেছেন এবং প্রয়োজন হলে তবেই বের করবেন। সুপারভাইজার সীমা তাকে আশ্বস্ত করে বলেন যে অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে যেখানে সব সময় জিনিসপত্র বা উপকরণগুলি সাজিয়ে রাখা হয় এবং শিশুরা সেগুলি ভাঙেও না, নিয়েও চলে যায় না। তারপরে তিনি শিশুদের কেন্দ্রে ভিতরে ডেকে আনলেন এবং তাদের সমস্ত উপকরণ, বই, ব্লক, ধাঁধা, পুতুল ইত্যাদি দেখালেন এবং উপকরণগুলির সঠিক ব্যবহার সম্বন্ধে বোঝালেন। সেগুলি ছুঁড়ে না ফেলা বা সেগুলি নিয়ে টানাটানি অথবা মারামারি না করা ইত্যাদি কিছু সহজ নিয়ম সম্পর্কে শিশুদের বলে দিলেন। এরপর তিনি রচনাকে কেন্দ্রের জন্য নিয়মমানি চার্ট তৈরি করে তা দেওয়ালে আটকাতে বললেন। শিশুরা 4 কোণে গিয়ে খেলতে শুরু করে। সুপারভাইজার তখন কর্মীকে বলেন যে শিশুদের শাসন করার সর্বোত্তম উপায় হলো তাদের ব্যস্ত রাখা, সেজন্য রুটিন মেনে সব কাজকর্ম করা জরুরি। তিনি কর্মীকে কেন্দ্রের রুটিন সম্পর্কে বুঝিয়ে দিলেন এবং দ্বিতীয় হাত বইটি বের করে দেখালেন যেখানে রুটিনের সমস্ত অ্যাক্টিভিটি ব্যাখ্যা করা আছে। সীমা 3 সপ্তাহ পর আবার রচনার কেন্দ্রে পরিদর্শনে যান। কেন্দ্র এখন অনেক ভালো অবস্থায় আছে দেখে তিনি খুশি হন। তিনি কেন্দ্রে কিছু সময় কাটান এবং কিছু অ্যাক্টিভিটি করে দেখান। সীমা ওই কেন্দ্রে আরও কিছুদিন পরিদর্শন করার সিদ্ধান্ত নেন এবং প্রতিটি পরিদর্শনে তিনি নতুন কিছু দেখান এবং রচনাকে অনেক পরামর্শ দেন। তিনি রচনাকে আরও বলেন যে যদি তার কোনো নির্দেশনার প্রয়োজন হয় তবে তিনি যে কোনো সময় তাকে ফোন করতে পারেন। এবার আসা যাক কল্পনার পর্যবেক্ষণের কেস স্টাডিতে। রিঙ্কুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শনে এসেছেন কল্পনা। রিঙ্কু সবেমাত্র নতুন পাঠ্যক্রমের প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে তিনি একটি নামের কার্ড চেনানোর অ্যাক্টিভিটি করছেন। কেন্দ্রের বেশিরভাগ শিশুই ছিল নতুন। এখানে তিনি একটি ভুল করেছেন। তিনি সব কার্ড একসাথে দেখিয়ে সব শিশুদের ডাকলেন। এতে অনেক গন্ডগোল হচ্ছিল। কিভাবে সামলাবেন তিনি বুঝতে পারছিলেন না। কল্পনা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে অ্যাক্টিভিটিটির দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন। পরে শিশুরা চলে গেলে কল্পনা রিঙ্কুকে বুঝিয়ে বলেন তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক উপায়টি আসলে কি। আপনারা কি আমাকে বলতে পারবেন কল্পনা কিভাবে কর্মীকে সাহায্য করেছেন? তিনি রিঙ্কুকে ভাবতে বলেছিলেন যে তিনি কি অ্যাক্টিভিটিতে কি করেছেন এবং কোথায় তার ভুল হয়েছে। সেই সাথে তিনি বলে দেন কিভাবে এই অ্যাক্টিভিটিটি শুরুতে 2 অথবা 3 করে শিশুকে নিয়ে কাজটা করাতে হবে। শিশুরা যখন নিজেদের নামের সাথে পরিচিত হয়ে যাবে তখন আস্তে আস্তে কার্ডের সংখ্যা বাড়াতে হবে। তবে কখনোই কিন্তু 4-5 জনের বেশি শিশুকে একসাথে ডাকা যাবে না। তিনি শিশুদের সামনে রিঙ্কুর ভুলটি তুলে ধরেননি, বরং তিনি সঠিক পদ্ধতিতে সেশনটি পরিচালনা করে তা দেখিয়ে দিয়েছিলেন রিঙ্কুকে। হ্যাঁ, এটাই সঠিক সহায়ক পর্যবেক্ষণের চেতনা। এভাবেই আপনার কাজ, প্রদর্শন এবং কর্মীর সাথে কথাবার্তার মাধ্যমে নির্দেশনা প্রদান করা উচিত। প্রথমত এটি বুঝতে হবে যদি কোনো কর্মী একই ভুল বারবার করেন তবে তা নোট করা প্রয়োজন। আরও উন্নতির প্রয়োজন রয়েছে এমন সমস্ত ক্ষেত্র চিহ্নিত করতে হবে। আপনি আপনার তত্ত্বাবধানে থাকা সমস্ত কেন্দ্রগুলির একটি বিশ্লেষণও পাশাপাশি করতে পারেন। সাধারণভাবে আলোচনা এবং প্রদর্শনের মাধ্যমে পরিদর্শনের সময় কোন কোন বিষয়গুলির তাৎক্ষণিক সমাধান করা যেতে পারে, সাধারণ ভুল বা ঘাটতিগুলি কি কি যা সমাধান করা দরকার, এগুলি সেক্টর মিটিংয়ে আলোচনা করা যেতে পারে। যদি কোনো কেন্দ্রের উন্নতির জন্য ব্যাপক পরিকল্পনার প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট কর্মীর সাথে বসে নির্দিষ্ট সময়সীমা ধরে একটি পরিকল্পনা তৈরি করুন। তাকে কিছু টার্গেট দিন এবং অগ্রগতি পর্যবেক্ষণ করুন। ধন্যবাদ।